হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 6 ইংলিশ লেসন 6 পোয়েম হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। এখানে কি দেওয়া হয়েছে না, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হ্যাঁ, তাহলে চলো বেশি দেরি না করে প্রশ্নগুলির উত্তরগুলি দেখে নেওয়া যাক। তাহলে এর ওয়ানে বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য থট অফ দ্য লিটল কাইট হোয়েন হি ওয়াজ অ্যাফ্রেড। তাহলে ছোট্ট ঘুড়িটির ভাবনা কি ছিল যখন সে ভয় পেয়েছিল, বা যখন সে ভীত হয়েছিল তখন তার মনের ধারণা কি ছিল। তাহলে আনসার হচ্ছে দ্য থট অফ দ্য লিটল কাইট ওয়াজ দ্যাট হি উড ফল ইফ হি ট্রাইড টু ফ্লাই। তাহলে ছোট্ট ঘুড়িটির ভাবনা ছিল বা ধারণা ছিল সে পড়ে যাবে যদি সে উড়বার চেষ্টা করে। আচ্ছা, নাম্বার 2 এ হোয়াট ওয়াজ দ্য অ্যাডভাইস অফ দ্য বিগ কাইট। বড় ঘুড়িটির উপদেশ কি ছিল? আনসার দ্য বিগ কাইট অ্যাডভাইসড দ্য লিটল কাইট টু ফ্লাই, আদারওয়াইজ হি উড নেভার লার্ন হাউ টু ফ্লাই। বড় ঘুড়িটি ছোট ঘুড়িটিকে উপদেশ দিয়েছিল যে যদি সে উড়বার চেষ্টা না করে তাহলে সে কখনোই কিভাবে উড়তে হয় সেটা শিখতে পারবে না। মানে তাকে উড়বার চেষ্টা করতেই হবে, অন্যথায় আদারওয়াইজ সে কখনোই কিভাবে উড়তে হয় তা শিখতে পারবে না। ঠিক আছে, নাম্বার 3 তে হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম। এখানে কবির নাম কি? দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ ক্যাথরিন পাইল। তাহলে কবির নাম তিনি হলেন ক্যাথরিন পাইল। আচ্ছা, নাম্বার বি এ বলা হয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। হ্যাঁ, সঠিক অপশানটিতে অল্টারনেটিভ থেকে রাইট চিহ্ন দাও, টিক চিহ্ন দাও। বি এর ওয়ানে বলা হয়েছে দ্য লিটল কাইট থট ইট কুড নট। তিনটি অল্টারনেটিভ দেওয়া আছে। প্রথমটা রান মানে দৌড়ানো, দ্বিতীয়টা বিটা ফ্লাই মানে ওড়া, আর সি মানে যে ডান্স মানে হচ্ছে নৃত্য করা বা নাচ করা। তাহলে সে থট ইট কুড নট ফ্লাই, আনসার হলো ফ্লাই। বি এর উত্তরটাতে দাগ দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, নাম্বার সি এ বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাই ফাইন্ডিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম ফ্রম দ্য গিভেন পোয়েম। হ্যাঁ, নিম্নোক্ত কবিতাটি থেকে সঠিক বর্তমানকালের ভার্বের রূপ নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। এইখানে আছে ব্ল্যাঙ্ক অ্যাট দ্য পিকচার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। আচ্ছা, ব্ল্যাঙ্কটা ছেড়ে এটা ভাবো, অন দ্য ওয়াল মানে দেয়ালের উপরে, দ্য হ্যাঙ্গিং দ্য পিকচার হ্যাঙ্গিং মানে ঝোলানো যে ছবি আছে দেয়ালের উপরে, সেটার দিকে কি করতে বলছে? তাহলে তাকাতে বলছে। তাহলে এখানে আমরা পেয়েছি লুক। তাহলে লুক অ্যাট দ্য পিকচার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো গ্রামার, ডু অ্যাজ ডাইরেক্টেড। নাম্বার 1 এ বলা হয়েছে হি হেল্পস দ্য পুয়ার, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে উত্তর কি করেছি? আনসারে ডাজ হি হেল্প দ্য পুয়ার, সে কি গরিবদের সাহায্য করে? শেষে হলো মার্ক অফ ইন্টারোগেশন। আচ্ছা, নাম্বার 2 এ বলা হয়েছে বার্ডস ফ্লিউ ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়েছিল। পাস্ট টেন্সে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট ফর ফ্লিউ। তাহলে এটাকে কি করতে বলা হচ্ছে? চেঞ্জ ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপ। আবার বলে দিচ্ছি, প্রেজেন্ট টেন্সের রূপ হলো, ভার্বের রূপ হলো অ্যাম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে এইখানে ওয়ের আর আর এর মধ্যে কোনটা হবে? ওয়ের যদি পাস্ট কন্টিনিউয়াস বলতো তাহলে হতো ওয়ের, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেছে তাই হবে আর। তাহলে বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, টিক দিয়ে দিয়েছে আর এর উপরে। সিমিলারলি এখানেও 3 নম্বরে বলা হয়েছে টাইম অ্যান্ড টাইড, এখানে ব্ল্যাঙ্ক ফর নান। অপশন দুটো আছে, একটা ওয়েট আর একটা ওয়েটস। আচ্ছা, এখানে দেখো টাইম সময় এবং জোয়ার, এই দুটোকে একই ভাব প্রকাশে, এক্সপ্রেসেস দ্য সেম আইডিয়া, মানে একই ধারণা বোঝাচ্ছে, সেই জন্য এটা হবে সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে হলো টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। ঠিক আছে। আচ্ছা।